কথাগুলো তোমার প্রিয় মানুষটার বুঝে নেওয়ার কথা, সেগুলো যদি তোমার মুখ দিয়ে তাকে বলে দিতে হয়, তাহলে সে তোমাকে এখনো বোঝার ক্ষমতা রাখেনি। যে তোমাকে বোঝার ক্ষমতা রাখে না, সে তোমাকে পাবারও যোগ্যতা রাখে না। বহুদিন চলে যাবার পরও যদি মনে হয় মানুষটা তোমাকে বুঝতেছে না, তাহলে ধরে নাও সে কখনোই তোমাকে বুঝতে পারবে না, কারণ বোঝার মতো ক্ষমতা যে তার নেই। মনের মানুষকে যদি সবকিছু মুখ দিয়ে বলে দিতে হয়, তাহলে সে মনের মানুষ হতে পারে না। মনের মানুষ সেই হয় যাকে মনের কথা বলে দিতে হয় না। যে তোমার মন বুঝতে পারে না, তোমার অনুভূতি বুঝতে পারে না, সে প্রিয় বন্ধু হতে পারে কিন্তু প্রিয় মানুষ নয়। যে কেউ প্রিয় মানুষ হতে পারে না, প্রিয় মানুষের কিছু গুণ থাকে। তোমার প্রিয় মানুষ সে হবে যে তোমাকে বুঝবে, তোমার মনের কথা তাকে বলে দিতে হবে না, তোমার চুপ থাকারও অর্থ বুঝে নিবে, অর্থাৎ তার কাছে তোমাকে বিশ্লেষণ করতে হবে না। খুব কাছে থেকেও যে তোমাকে চিনতে পারলো না, তোমাকে বুঝতে পারলো না, তোমার হাসির পেছনে দুঃখটা বুঝতে পারলো না, তোমার মান অভিমান বুঝলো না, সে আর যাই হোক, তোমার মনের মানুষ হওয়ার ক্ষমতা তার নেই। মানুষটা তোমার জন্য সঠিক নয়। যে কাউকে প্রিয় মানুষ বানানো যায় না, মনের মানুষ বানানো যায় না। প্রিয় কিংবা মনের মানুষ হয় যারা একে অপরকে বুঝতে পারে। চোখের দিকে তাকিয়ে যে তোমার মন পর্যন্ত পড়ে নিতে পারবে, তাকেই প্রিয় কিংবা মনের মানুষ বানানো যায়। যে মানুষটাকে তুমি ভালোবাসো কিংবা যে তোমাকে ভালোবাসে, তাকে যদি তুমি বুঝতেই না পারো কিংবা তোমাকে যদি সে বুঝতেই না পারে, তাহলে কেউই একে অপরের জন্য নয়। এমন সম্পর্ক খুব বেশি দিন টিকে না, অল্প দিনেই শেষ হয়ে যায়। এই পৃথিবীতে অনেক রকমের মানুষ খুঁজে পাওয়া যায়, কিন্তু মনের মতো মানুষ খুঁজে পাওয়া যায় না। দিন শেষে যার মনের মতো কেউ আছে, সে কখনো দুর্ভাগা নয়, নয়তো আফসোস করে বলতে হয় মানুষটা এমন হয়েছে, অমন হয়েছে, সব রকমের হয়েছে, শুধু মনের মতো হয়নি। কোনো মেয়েকে সত্যিকার অর্থে খুব ভালো লেগে যাওয়ার পর তাকে ভালোবাসি বলার আগে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো তাকে শেষ পর্যন্ত ধরে রাখতে পারবে কিনা। প্রচন্ড বিপদে মেয়েটা যদি তোমার দিকে হাত বাড়িয়ে দেয়, তখন সেই হাত শক্ত করে ধরে রাখতে পারবে কিনা। যদি পারো দেন গো অ্যাহেড, যদি না পারো তাহলে ভুলে যাও। যদি সেটা না করো, তাহলে সমাজ আরেকজন ব্যর্থ প্রেমিক পেতে যাচ্ছে, আর তুমি পেতে যাচ্ছ অসংখ্য কষ্টকর বিনদ্র রাত আর সচরিত কিছু কবিতা। ভালোবাসা মানে দুজন মিলে ফুচকা খাওয়া না, একসাথে রিক্সায় ঘোরা না, একসাথে মুভি দেখা না, দুজন লুকিয়ে লুকিয়ে চুমু খাওয়াও না। এগুলো শুধুমাত্র দুজনের কাছে আসা, একজন আরেকজনের প্রতি অনুভূতি প্রকাশ করা, আর দুজনে মিলে ভালো সময় কাটানো মাত্র। কিন্তু এর বাইরেও ভালোবাসার একটা অর্থ আছে, সেটা হলো দায়িত্ব। একটা মেয়েকে ভালোবাসি কথাটা বলার অর্থ, মেয়েটার প্রতি তোমার যে ভালোবাসা, তার দায়িত্ব তুমি নিতে যাচ্ছ। সুখের দায়িত্ব, আনন্দের দায়িত্ব, কষ্টের দায়িত্ব এবং একাকিত্বের দায়িত্ব। মেয়েটাকে প্রচন্ড ভালোবাসো, তুমি তার জন্য কয়েক সকাল না খেয়ে নুপুর কিনে পায়ে পরিয়ে দিচ্ছ, কয়েক বিকাল রিক্সায় না উঠে হেঁটে যাচ্ছ টিউশনি করতে, পায়ে হেঁটে বেঁচে যাওয়া টাকা দিয়ে গোলাপ কিনে দিচ্ছ, টিউশনির টাকায় রাতভর তার কথায় ডুবে যাচ্ছ। খুব ভালো, কিন্তু এসবেরও শেষ আছে। এসবের শেষ আরেকটা শুরুর জন্য। মেয়েটা একেবারে তোমার কাছ থেকে চলে আসতে চাইবে, তখন তার হাতটা শক্ত করে তোমাকেই ধরতে হবে। কিন্তু যদি না পারো, তাহলে মেয়েটা এক আকাশ অভিমান নিয়ে তোমাকে ভালোবাসতে বাসতে আরেকজনের ঘরে চলে যাবে। তার দেহ পড়ে থাকবে অন্যের বিছানায়, মন পড়ে থাকবে তোমার কাছে, তোমাকে প্রতারক ভাববে। মেয়েটা তোমাকে খুব ঘৃণা করতে চাইবে, কিন্তু পারবে না। মেয়েরা যাকে সত্যিকার অর্থে ভালোবাসে, তাকে কখনোই ঘৃণা করতে পারে না। আর তুমি বসে বসে কাঁদবে, তোমার সকালে না খেয়ে কিনে দেওয়া নুপুর, দুজনে কাটানো একলা দুপুর, সবকিছুই মিথ্যে হয়ে যাবে। কিন্তু কিছু করার থাকবে না। দরকার হলে একা একা থাকো, অনেক সুখে থাকবে, কিন্তু একজনকে ভালোবাসবে অথচ তাকে ধরে রাখতে পারবে না, সবচেয়ে বড় স্যাক্রিফাইস করতে পারবে না, তারপর তার সাথে কাটানো স্মৃতি নিয়ে তীব্র কষ্টে জীবন কাটাবে, সেটার কোনো মানে নাই। জানি এত চিন্তা করে ভালোবাসা হয় না, হঠাৎ করেই হয়ে যায়, কিন্তু তারপরও একটু চিন্তা করে নেওয়া ভালো। যদি চিন্তা করতে ইচ্ছা না হয়, তাহলে দিনের শেষে মেয়েটাকে ফিরিয়ে দিও না। সবচেয়ে বড় স্যাক্রিফাইস করতে হলে করো, কারণ মেয়েটাও সবচেয়ে বড় স্যাক্রিফাইস করে তোমার কাছে এসেছে। তার হাত শক্ত করে ধরো, কোনো অবস্থাতেই সে হাত ছাড়া যাবে না, শত ঝড়েও এক ফোঁটা চোখের জলেও না। জানো প্রিয়, ভালোবেসেছিলাম, খুব ভালোবেসেছিলাম, এতটাই ভালোবেসেছিলাম যা হয়তো ভালোবাসায় প্রকাশ করে বলতে পারবো না, এবং লেখার মতো ক্ষমতা আমার নেই। ভুলটা কি ছিল আজ অবধি জানতে পারলাম না। ভুল কি এটাই ছিল, খুব বেশি ভালোবাসতাম তোমায়, তোমার এত অবহেলা সহ্য করতাম। অবহেলা তো তুমি করতে, আমি তো তখন অবহেলা করিনি, তাহলে কেন আমাকে ভাবে কাঁদালে?
তোমার সব কিছুই সহ্য করতাম, তোমার অবহেলা, তোমার রাগ, তোমার অভিমান, কখনো তো এতটুকু অভিযোগ করিনি। আচ্ছা একটা কথা বলো তো, তোমার কি সত্যি খুব ভালো লাগে আমায় অবহেলা করতে? তুমি কি বোঝো না তোমার অবহেলায় আমি ঠিক কতটা কষ্ট পাই? আমি তো খুব বেশি কিছু চাইনি তোমার কাছে, শুধু একটু ভালোবাসা চেয়েছি। একটু তো ভালোবাসতে পারো। অবহেলা, অভিমান, রাগের খেলাগুলো একটু বন্ধ করো। এবার না হয় খুব করে একটু ভালোবাসো। এতে খুব ভালো কিছু না হলেও খারাপ কিছু অন্তত হবে না। সত্যি বলতে আমি খুব বড় বেহায়া হয়ে গেছি শুধু তোমার একটু ভালোবাসা পাওয়ার জন্য। প্রিয়, বোঝো না তুমি? লাভ ম্যারেজ অথবা প্রেম করে পরিবার ছাড়া বিয়ে, কিংবা পালিয়ে বিয়ে করার জন্য এক্সট্রা সাহস লাগে। ছেলেটি যখন বলে তোমাকে বিয়ে করব, চলে এসো, তখন সব মেয়েরা সাড়া দিতে পারে না। কিংবা বাবা মায়ের চাপে পড়া মেয়েটি যখন বলে একটা কিছু করো, দ্রুত বিয়ে করো আমাকে, তখন সব ছেলে সাহস করে আগাতে পারে না, এক্সকিউজ দেখায়, ফ্যামিলি ছাড়া বিয়ে করতে পারবো না। উভয়ই আসলে এরা মুখে ভালোবাসে বললেও লাইফ পার্টনার করার সাহসটা রাখতে পারে না। কোনো বাবা মাই তার ছেলের বউকে দূরে ঠেলে দেয় না, আদরের ছেলেকে ছাড়া থাকতে পারে না। কোনো বাবা মাই দীর্ঘদিন তার মেয়ের উপর অভিমান করে থাকতে পারে না। বাবা মা তার সন্তানের সুখটাই চায়, কিন্তু এই ব্যাপারটা জাস্ট একটু সাহসিকতার সাথে ওনাদের বুঝিয়ে বলতে হয়, ফ্রি হতে হয় তাদের সাথে, সবসময় না ভয়ে না লুকিয়ে শেয়ারও করতে হয়। একটু ভেবে দেখুন, কাকে আপনি দিনের পর দিন অবহেলা করছেন, যে আপনার একটু ভালোবাসা পাওয়ার জন্য বারবার নির্লজ্জের মতন আপনাকেই বলে আমি শুধুই তোমাকে ভালোবাসি। আপনি তাকে পাগল, ছাগল ইত্যাদি বলে থাকেন, তাকে বারবার অপমানিত হতে হয় আপনার কাছে, তবুও সে কিছু মনে না করে আবার বলতে আসে ভালোবাসি তোমাকে। ভালোবাসা এমন একটা জিনিস, লাজ, লজ্জা, ভয় কোনোটাই থাকে না তখন। আপনি হয়তো তাকে অযোগ্য বলে অবহেলা করছেন, বারবার ফিরিয়ে দিচ্ছেন। একটা কথা মনে রাখবেন, কেউ কারো যোগ্য নয়, কিন্তু তাকে যোগ্য করে নিতে হয়। আমি বা আপনি সৃষ্টির যার হাতে, সেও কিন্তু তারই হাতে সৃষ্টি। তারও কিন্তু মন আছে, আছে ভালোবাসা, তারও থাকতে পারে তোমায় পাওয়ার আশা। আপনি হয়তো তার ভালোবাসা এখন বুঝতে পারছেন না, কিন্তু কোনো না কোনো একদিন ঠিকই বুঝতে পারবেন, যখন সে আর একটু ভালোবাসা পাওয়ার জন্য আপনার কাছে বলতে আসবে না, আপনার থেকে অনেক দূরে সরে যাবে। তখন বুঝে তো আর কোনো লাভ হবে না, শুধু আফসোস করবেন যে কেউ একজন আপনাকে পাগলের মতো ভালোবাসতো, কিন্তু সেটা আপনি বুঝতে পারেন নাই। আপনার ভালোবাসা না পেয়ে সে হয়তো আপনার থেকে নিজেকে আড়াল করে রাখবে, তাই বলে আপনাকে ভুলে যাবে না। ওর থেকেও ভালোবাসা যায় যদি সে ভালোবাসতে জানে। আপনি তার ভালোবাসাটা বুঝতে পারেন নাই, এটা আপনার ব্যর্থতা, তার নয়। সে আপনাকে সত্যিকারের ভালোবাসে, তাই তো বারবার অবহেলা পাওয়ার পরেও ফিরে আসে আপনার কাছে। তার অবুঝ ভালোবাসাকে বারবার ফিরিয়ে দেওয়ার কি আছে? আমি এই মেয়েকে নিয়ে সুখী, ওকে বিয়ে করতে চাই, বা আমি এই ছেলেকে নিয়ে সুখী। প্রকৃত ভালোবাসা কখনোই ভাত কাপড়ের সাথে আটকে থাকে না। ইতিহাস সাক্ষী, স্ত্রী স্বামীকে চুল বিক্রি করে খাওয়িয়েছে। আইয়ুব নবীর স্ত্রী। আজকাল অনেকেই বলেন ফ্যামিলির বাইরে বিয়ে করা সম্ভব না, ফ্যামিলি যেখানে বিয়ে করায় সেখানেই করব, ছেলে মেয়ে উভয়ই। কিংবা পরিবারের দোহাই দিয়ে ভেঙে যাচ্ছে হাজারো সম্পর্ক, স্বপ্নগুলো। তাদের বলছি, কাউকে ভালোবাসার আগে পরিবারের অনুমতি নিয়েছিলেন? কাউকে ঘর বাঁধার স্বপ্ন দেখানোর আগে বা কাউকে নিয়ে অনেক বছর সম্পর্ক টানার সময় পরিবারের অনুমতি নিয়েছিলেন? নিশ্চয়ই নেননি। তবে কেন ভালোবাসাকে একটা পরিপূর্ণ রূপ দেওয়ার সময় ফ্যামিলি এতটা গুরুত্বপূর্ণ হয়ে যায়? একটার পর একটা প্রেম করার সময় ফ্যামিলি কোনো ফ্যাক্ট না, কিন্তু বিয়ে করার সময় ফ্যামিলি ফ্যাক্ট। আসলে ব্যাপারে সব কিছুই না। সত্যি কথা হলো, আপনাদের চিন্তা এমন, প্রেম করছি, ভালোবাসছি, ঠিক আছে, কিন্তু বিয়ে করব বাবা মার মতেই, কারণ আবেগে ভালোবেসে ফেলেছিলেন। যে যদি ভালোবাসাকে সম্মান করতে না পারেন, পূর্ণতা দিতে না পারেন, তবে ভালোবাসা আপনাদের জন্য নয়। আপনাদের এসব মিথ্যা ভালোবাসা, অভিনয় থেকে দূরে থাকাই উত্তম। তাই সবাইকে বলবো, যদি কাউকে সত্যিকার ভাবে ভালোবাসেন, তবে পাওয়ার জন্যই ভালোবাসবেন, সারা জীবন একসাথে থাকার জন্য ভালোবাসবেন। পরিবারের দোহাই দিয়ে সম্পর্কটা ভেঙে দিবেন না। পরিবার একদিন ঠিকই মেনে নেয়, কিন্তু আপনি আজ যাকে পরিবারের দোহাই দিয়ে ছেড়ে যাচ্ছেন, ভাববেন না আপনি খুব সুখে থাকবেন। এরকম কষ্ট আপনারও পেতে হবে একদিন না একদিন, ঠকবেন আপনিও, কারণ প্রকৃতি কাউকে ছাড়ে না। মাথা ব্যথা করলে একটা প্যারাসিটামল খেয়ে নিতে বলাটা হচ্ছে কেয়ারিং, আর হাত বুলিয়ে দেওয়াটা হচ্ছে ভালোবাসা। বিষয়টা অনেক জটিল, তবে সহজ সমীক্ষা এই যে 95% মানুষই বলে আমি তোমাকে ভালোবাসি, আর 5% মানুষ বুঝিয়ে দেয় আমার তোমাকে লাগবেই। বড় হওয়ার সাথে সাথে কি পেলাম, কি হারালাম, সেই হিসেবের মাঝে একটা জিনিস আমি পরিষ্কারভাবে বুঝতে পারবো, কিছু না পেলেও অনেক কিছু শিখতে পেরেছি, যার মূল্য অতুলনীয়। আমি শিখতে পেরেছি
তীব্র রকমের মন খারাপের সময় মুচকি হেসে ভালো থাকার অভিনয় করতে, কারোর উপর তীব্র রাগ থাকা সত্ত্বেও তার সাথে কিছুই হয়নি এমন ভাব করে হাসি মুখে কথা বলতে শিখেছি। কেউ বারবার হতাশ করার পরেও তার কাছ থেকে বোকার মতো বারবার আশা করতে শিখেছি গলার কাছে এসে কথাগুলো আটকে যাওয়ার পরেও কিভাবে দক্ষ অভিনেতার মতো মিথ্যে বলতে হয়। পৃথিবীর এই বিশাল মঞ্চে সত্যিকার অর্থে কিছু না শিখলে শিখে ফেলে দিয়ে নিজের জীবনে কি শিখতে পারলাম কি পারলাম না তার হিসেব আমার কাছে অজানা। তবুও বলতে পারি এক জীবনে আমার আর কিছু না শিখলেও চলবে। জীবনে এমন একটা মানুষ থাকা দরকার যার কাছে নিজেকে খুচরো পয়সার মতো জমা করে রাখা যায়, অন্তত দিন শেষে মনের কথাগুলো কাউকে ভরসা করে বলা যায়। মানুষ কখনো কথা বলতে বলতে মরে যায় না, মানুষ ছটফট করে মরে যায় যখন সে কাউকে নিজের মনের কথাগুলো বলতে পারে না। মানুষ যতটা না ডিপ্রেশনে ভুগে তার চেয়ে বেশি ভুগে একাকিত্বে। ডিপ্রেশন একটা সময় নিজে নিজে কাটিয়ে ওঠা যায়, কিন্তু একাকিত্ব কখনোই নিজে নিজে কাটিয়ে ওঠা যায় না। একাকিত্ব দূর করার জন্য হলেও